ভাই মাসের কিন্তু একদম শেষ পর্যায়ে আছি, দাম কি কমাই দিবেন নাকি আজকে? দাম কমাবো কি, আজকে কাস্টমারে যে কিছু কিছু নিউজ দিব, ঠিক আছে? আচ্ছা সারা জীবন তো আপনারা ঠকবো না চ্যানেলের ভিডিও দেখেছেন, আচ্ছা ঠকবো না চ্যানেলের মালিকরে তো দেখেন নাই, আর এই চ্যানেলের মালিকের যে প্রতিভা আছে এগুলো তো দেখেন নাই। হ্যাঁ তো খালি আপনার করে টিভি দেয়, আম করে ভিতর থেকে খালি টিভির কথাই বাইর করে। আজকে কিন্তু গোপন তথ্য ফাঁস হবে। আচ্ছা উনি যে কত বড় প্রতিভাবান ব্যক্তি আজকে বিরুদ্ধে কিন্তু বলে দিব। আর এটা যদি উনি ডিলিট করে, ঠিক আছে, চ্যানেল নামে কিন্তু সবাই মিলে কমপ্লেইন দেব। যাই হোক, আজকে অনেকদিন পরে শারীরিক ভাবে প্রায় 10 দিন অসুস্থ ছিলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ হয়েছি। এখন কথা বলার মতো একটা পরিবেশ বা শারীরিক অবস্থা তৈরি হয়েছে, পুরোপুরি হয় নাই। মানে 5 মিনিট কথা বললেই কেমন জানি মাথা টাথা ঘেমে পড়ে যেতাম, জ্বর ছিল অনেকদিন। যাই হোক, সবকিছু মিলে মনে হচ্ছে মুখ দিয়ে কথা বের হচ্ছে, আলহামদুলিল্লাহ। আজকে শুরুটা করব নতুন আলট্রা সিরিজের টিভি দিয়া। আপনারা যারা আমাকে চিনেন তারা জানেন আমার ব্যক্তিগত পছন্দের টিভি হচ্ছে আলট্রা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো জেবিকো আলট্রা গত কয়েক মাস, 1.5 থেকে 2 মাস ধরে নাই আপনার কাছেও নাই? স্টক আউট। আমার কাছে থাকবো কেমনে, লাস্ট 100 পিস তো আমি বিক্রি করলাম। আচ্ছা, তারপরে জেবিকো আলট্রা নাই, খুব তাড়াতাড়ি চলে আসবে, দেরি হবে না। বিকল্প হিসেবে আলট্রা সিরিজের টিভি যাদের লাগবে তাদের জন্য কিন্তু নোভা কোম্পানির আলট্রা টিভি নিয়ে আসি। আচ্ছা, নোভা আলট্রা। হ্যাঁ, জেবিকো আলট্রাও 5 বছর গ্যারান্টি, নোভা আলট্রাও 5 বছর গ্যারান্টি। ওকে, জেবিকো আলট্রা ভয়েস কন্ট্রোল, নোভা ভয়েস কন্ট্রোল। কোয়ালিটি যদি আমি বিবেচনা করি ভাই, এটাও আমি কি দুই বউর মধ্যে ঝগড়া লাগাই দেব? ঠিক আছে, নোভাও সেম ভয়েস কন্ট্রোল, কিন্তু নোভা টিভির প্রাইসটা জেবিকো থেকে 2000 টাকা বেশি। ঠিক আছে, এটা কারণ আছে তো? এটার কারণ হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি আমার কাছে খুব বেশি একটা পার্থক্য মনে হয় না। ঠিক আছে, এখন নোভা কোম্পানি অনেকে মন খারাপ করবে যে ইকরাম ভাই এটা কি কইতাছে, কিন্তু নোভাটা হোম সার্ভিস পাচ্ছেন, যে কোনো প্রবলেম হলে কোম্পানির লোক বাসায় গিয়ে সার্ভিস দিয়ে। আচ্ছা আচ্ছা, টেকনাফ থেকে তেতুলিয়া, এটা হচ্ছে এক্সট্রা একটা অপরচুনিটি পাচ্ছেন। মানে এটার জন্য কি 2000 টাকা বেশি নোভার ক্ষেত্রে? ঠিক আছে, না মিয়া, নোভা নামটা ফুটাইতে টাকা লাগছে না। আচ্ছা আচ্ছা, যাই হোক, কম প্রাইজের মধ্যে সবচেয়ে বেশি গ্যারান্টি ওয়ালা টিভি যদি আপনি খুঁজতে চান 43 এর মধ্যে এই নোভা কোম্পানি আলট্রা সিরিজের টিভি নিতে পারেন। আচ্ছা, অ্যান্ড্রয়েড টিভিটা এবং ভয়েস কন্ট্রোল সহ। এটা কিন্তু ফুল এইচডি রেজুলেশন না, এর থেকে একটু বেশি। আচ্ছা, ফুল এইচডি রেজুলেশন বলতে তো আমরা 1080 বোঝাই। ঠিক আছে, এটা কিন্তু আপনার 1440 পর্যন্ত রেজুলেশন পাচ্ছেন। 29,500 টাকার মধ্যে 5 বছরের গ্যারান্টি টিভিটা পেয়ে যাচ্ছেন। ওকে, যাই হোক, এটা তো বেশি দামের টিভি, এত বেশি দামের টিভি কেনার ক্ষমতা অনেকেরই নাই। এটা দাম দিবেন কত ভাই? 29,500 টাকা। 29,500। দিন যত যাচ্ছে, এটা মনে হয় 27,500 ছিল, 27,500 ছিল। হ্যাঁ। ঠিক আছে, দিন যত যাচ্ছে ওয়ার্ল্ড কাপ ফুটবল খুব কাছাকাছি চলে আসতেছে, আর ওয়ার্ল্ড কাপ ফুটবল আসা মানেই টিভির উপরে একটা চাপ। ভিডিও করা লাগে না ভাই, দোকান খুঁজে না, মানে দোকানে তো জায়গা হয় না, রাস্তার মধ্যে মধ্যে মানুষ থাকে। আর এই টাইমটাতে প্রচুর পরিমাণে সিজনাল বিজনেসম্যান তৈরি হয়ে যায়, রাইট? ঠিক আছে, আমরা যারা বছরের পর বছর প্রফেশনালি বিজনেস কইরা আচ্ছা আপনাদেরকে ভালো সার্ভিস দেয়া এবং প্রবলেমের সলিউশন সুন্দরভাবে কইরা লাভ লস মিলাইয়া পেটে ভাতে খাইয়া না খাইয়া মার্কেটে পড়ে রয়েছে, তারপরে ওয়ার্ল্ড কাপের সময়টা একটু ভালো প্রফিটের আশায়, রাইট, 4 বছর পর, ঠিক আছে, 4 বছর পর পর। তো অসাধু ব্যবসায়ীরা সিজনালি হুট করে ওয়ার্ল্ড কাপের 1 মাস আগে ফেসবুকে একটা পেজ খুলবে, অথবা একটা মুদির দোকান দিবে ছোট্ট, ঠিক আছে, টিভি বিক্রি করে 200-100 টাকা করে প্রফিট করে শাটারটা নামায় দিয়ে চলে যাবে। রাইট, বি কেয়ারফুল, তাদের কাছ থেকে সাবধান থাকবেন। যারা অ্যাডভান্স নিয়ে প্রোডাক্ট সেল করে তাদের কাছ থেকে সাবধান থাকবেন। আর টিভি কেনার ক্ষেত্রে বলে না, ইলেকট্রনিক্স প্রোডাক্ট কেনার ক্ষেত্রে একটু যারা পুরনো তাদের কাছে কেনাটা বেটার। ডেফিনেটলি, কারণ হচ্ছে আপনি ইলেকট্রিক কোনো প্রোডাক্ট বাংলাদেশ থেকে কিনবেন আর এটার সার্ভিস নিয়ে পেরেশানিতে আপনার পড়তে হবে না, এরকম কোনো কোম্পানি বর্তমানে বাংলাদেশে নাই। আগে আসিল অনেক কোম্পানি ছিল যাদের প্রোডাক্টগুলি যুগের পর যুগ চলে যেত, জেনারেশন টু জেনারেশন চেঞ্জ হইতো। একটা ব্লেন্ডার 12 বছর ধরে চলতেছে, 10 বছর ধরে চলতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটা টিভি 15-20 বছর ধরে চলতেছে। এখন কি পাবেন এগুলি? যত দামি টিভি কিনেন, যত দামি ব্লেন্ডার, যত দামি চার্জার, সিলিং ফ্যান, যা কিছু ইলেকট্রিক ডিভাইস কিনেন, এখন 2-3-4-5 বছর গেলে আলহামদুলিল্লাহ বলতে হবে। মানে আপনারা যখন একটা টিভি কিনবেন তখন মিনিমাম আপনারা 4 থেকে 5 বছর বেশি আশাও করেন না। তবে হ্যাঁ,
ভাগ্য যে 1% সবসময় ভিডিওতে বলি সেটা আপনাকে 10 বছরও নিয়ে যেতে পারে। 10 বছর মানে 1 বছরের গ্যারান্টির টিভি গুলি 10 বছর ধরে বা 11 বছর ধরে চালাচ্ছে, এরকম হাজার হাজার কাস্টমার আমার এখন আছে। কথা বলছি নেপটুন ইলেকট্রনিক্স থেকে, উত্তরা হাউস বিল্ডিং আসার টাওয়ার দ্বিতীয় তলা 248 নম্বর দোকান। বাংলাদেশ উত্তরা হাউস বিল্ডিং এর মধ্যে সবচেয়ে পুরাতন এবং ট্রাস্টেড শোরুম হচ্ছে নেপটুন ইলেকট্রনিক্স। আমরা জেভিকো, গোল্ডেন প্লাস, নোভা 3টা কোম্পানির টিভি আজকে 11 বছর ধরে সেল করে আসতেছি। ওকে, আপনারা দেখবেন বিভিন্ন মানুষ যারা ব্যবসা করে তারা কিছুদিন পরে পরে প্রোডাক্ট চেঞ্জ করে। রিজনটা জানেন তো? আপনি যারা প্রোডাক্টের ভেরিয়েশন চেঞ্জ করে 2-3টা কারণ। আচ্ছা, নাম্বার 1 কারণ হচ্ছে কোম্পানির সাথে তাদের গুড কমিউনিকেশন না থাকা। নাম্বার 2 কারণ হচ্ছে সার্ভিসের ক্ষেত্রে কোনো একটা পেরেশানিতে পড়ছে, অনেকগুলি প্রোডাক্ট নিয়ে সেটা কাস্টমারকে প্রপারলি প্রোভাইড করতে না পারা। ঠিক আছে, এরকম বিভিন্ন রিজনের কারণে কিন্তু চেঞ্জ করে। একমাত্র আপনি অ্যানালাইসিস করে দেখবেন যারা টিভি ব্যবসা করে, একমাত্র নেপটুন ইলেকট্রনিক্স 11 বছর যাবত, 11 বছর আগে যে প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট সেল করতেছে এখনো তাই। যেমন বিভিন্ন ব্লগার বা ইউটিউবার আমাকে বলে যে ভাই আপনি নিজেও তো করি ভাই, আপনি যে একটা পার্সন, আপনার সাথে গিয়ে এই প্রোডাক্টগুলি যায়, আপনি নিজে কিন্তু বলেন যে ব্র্যান্ড চেঞ্জ করুন, আর নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট আনেন, নিজে বলেন ভাই আমি তো জানি এটার গম্বর কোনটা। নামি দামি ব্র্যান্ডের টিভি এনে আমি একটা মানুষের কাছে বিক্রি করলে তার কতটুকু উপকার হবে, আর কম প্রাইজের মধ্যে এইগুলি সেল করলে তার কতটুকু উপকার হবে, এটা সবাই তো দামি টিভি কিনতে পারে, এটা আমি বুঝি। দামি টিভি কিনতে পারে, অনেকে কিনতে পারে, আমি যারা কিনতে পারে না তাদের কাছে বিক্রি করলাম না। আচ্ছা, যারা কিনতে পারে তাদের কাছে বিক্রি করলাম। ওকে, কিন্তু লাভ কি? এভারেজে যায় ফলাফলটা তো জিরো। আচ্ছা, বহুত কাস্টমার আছে অনেক নামি দামি ব্র্যান্ডের অনেক দামি দামি প্রোডাক্ট কিনা শেষ পর্যন্ত বিরক্ত হয়ে আমার কাছে এসে। আচ্ছা, ঠিক আছে, অনেকে মনে করে যে আমি মানে টিভির জগতের ডাক্তার। অরিজিনালি আমি সত্যি কথা বলি, সেটা হচ্ছে টিভি আপনি যার কাছ থেকে কিনেন, যে কোম্পানির কিনেন, অফিসিয়াল গ্যারান্টি যারা বেশি পাবেন। আমার সোজা সপ্তাহ এবং ভাইয়ের সাথে কিন্তু কোম্পানির আন্ডারস্ট্যান্ডিংটা ভালো। আমি ব্র্যান্ড চিনি না, আমি ব্র্যান্ড চিনি না। আচ্ছা, আমি ব্র্যান্ড চিনি না, আমি চিনি কোম্পানির যে কোম্পানি। যেমন ধরুন আপনার জেভিকো, নোভা, এগুলি কিন্তু 40 বছর 35 বছরের পুরাতন একটা কোম্পানি। ওরা হুট করে উঠে যাবে না, রাইট, উঠে যাওয়ার সুযোগ নাই। তাদের যদি অফিসিয়াল গ্যারান্টি কার্ড সহ, যেমন এই যে একটা টিভি জেভিকো 43 ইঞ্চি গুগল টিভি, আপনি গুলিস্তান থেকে কিনেন আমার আপত্তি নাই, আপনি পাতাল মার্কেট থেকে কিনেন আমার আপত্তি নাই, আপনি এই টিভি যেখানে কম দাম পাইবেন এনতে নেবেন। আচ্ছা, সোজা কথা যেটা, যাদের কাছে প্রাইস কম নেবেন, কারণ হচ্ছে অফিসিয়াল গ্যারান্টি কার্ড থাকলে কোম্পানি আপনাকে সার্ভিস দিতে বাধ্য। ঠিক আছে, তবে সেটা হচ্ছে মাধ্যম, আপনি কোন মাধ্যমে সার্ভিসটা প্রপারলি পাবেন। আপনি ডাইরেক্টলি ফ্যাক্টরিতে যাবেন, আপনি তো ওই 100% স্যাটিসফাইড হওয়ার মতো সার্ভিস আপনি পাবেন না। রাইট রাইট। ধরেন কোম্পানির যদি ইচ্ছা থাকে আপনার টিভি ব্যাকলাইট চলে গেছে, আচ্ছা ব্যাকলাইট চলে গেছে, এখন ডিসপ্লে তো দেখা যাচ্ছে না, যাচ্ছে, তাহলে ব্যাকলাইটটা চেঞ্জ করতে লাগে 1000-1200 টাকা। আপনাকে কোম্পানি বলে দিল যে তো প্যানেল চলে গেছে, 14000 টাকা লাগবে প্যানেল ঠিক করতে। আচ্ছা, আপনি কি করবেন? প্রপার সলিউশনটা কিন্তু পাবেন না, আপনি কি করবেন? অন্য জায়গা থেকে কিনলে হয়তো। কিন্তু আপনি যদি নেপটুন ইলেকট্রিক্স থেকে প্রোডাক্ট নেন, গড প্রমিস আপনাকে ব্যাকলাইটের কথাই বলা হবে। আচ্ছা, ওকে, আপনার কাছ থেকে ব্যাকলাইটের টাকাই নেওয়া হবে, বা অনেক সময় মাদারবোর্ডেও যাওয়া হবে না, প্যানেলেও যাওয়া হবে না। আচ্ছা, বাংলাদেশের 99.99% টিভি সেলার যারা আছে এই ইস্যুগুলি তৈরি করে এইভাবে কাস্টমারদেরকে ঠকায়। রাইট রাইট, ঠিক আছে। আমি অলওয়েজ মনে করি সেটা হচ্ছে হারাম, আর আমি হারাম খেয়ে বড় হইনি, হারাম খাইতে চাই না। আচ্ছা, ঠিক আছে। এই একটা জিনিস যদি আপনি 100% পাইতে চান, আপনার নেপটুন ইলেকট্রিক্সের কোনো প্রোডাক্ট পারচেজ করতে হবে। ঠিক আছে, ওকে, যাই হোক কথা অনেক বললাম, আমরা শুরু করব এখন টিভি দিয়ে। অলরেডি আমি মাঝে মধ্যে গত ভিডিওতে কমেন্ট দেখছি, ভাই বকবক কম করেন। ওটা চলবেই ভাই, বকবক করবই, চলবে বকবক চলবে, না চললে ওই যে গতকালকে আমি একটা দেখলাম, রিভিউ দেখলাম একটা প্রোডাক্টের। আচ্ছা, রিভিউটা হচ্ছে উনি একটা ডোল নিছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরকম একটা ডোল নিছে, তারপরে দেখছে ভাই নিজের ডোল নিজে বাড়াইতেছি। মানুষও বলো নিজের ডোল নিজে বাইরাইতে নাই, বর্তমান যে জামানা ভাই, নিজের ডোল নিজে না বাড়াইলে মানুষ শুনেও না। আমার নিজের কি শোনাইতে গেলে নিজের ডোল কিন্তু নিজে বাইরেইতে হইব, নাইলে আমি আমার আপনার বুঝাবো কেমনে? ঠিক আছে, আমাকে তো আপনার জানতে হবে, আমাকে তো আকৃষ্ট করতে হবে আপনাকে, তাহলে তো আপনি আমার কাছে আসবেন। যাই হোক, আমি বলি 32 ইঞ্চি টিভি দিয়ে শুরু করবো আজকের যে আমাদের ভিডিওটা। 32 ইঞ্চি স্মার্ট ডাবল গ্লাস টিভি
এটার দামাকা জীবনে আর দিতে পারবো না, যে বন্ধু যা দিছি মানে একবারে দিয়ে লাইছি, ভুলে দিছিলাম, এই ভুলের মধ্যে রয়ে গেছে এখনো। 12,500 টাকার মধ্যে ডাবল গ্লাস, বর্তমানে এটা কোম্পানি রেট, সবাই 13,500 টাকা সেল করে, ঠিক আছে। আমি ওই ভুলে একবার দিছিলাম, এখন লাভ আর খাইতে পারি নাই, সরতে পারি না, এটার মধ্যে থেকে গেলাম এখনো। 32 ইঞ্চি স্মার্ট ডাবল গ্লাসের টিভি 12,500 টাকা, 12,500, সিঙ্গেল গ্লাসের টিভি 11,500 টাকা। আচ্ছা এখানে 24 ইঞ্চি একটা দেখতে পাচ্ছি ভাই, 24 ইঞ্চি নন স্মার্ট 7,500, আর এটার মধ্যে যদি আপনি স্মার্টটা নেন 7,900 টাকা। টিভিটা দেখছেন 8,900 টাকা, সুন্দর টিভি। হ্যাঁ 8,900 টাকার মধ্যে আপনি স্মার্ট টিভি পাচ্ছেন। আচ্ছা ওকে। এবং আমার কাছ থেকে টিভি নিলে বাসায় যদি ওয়াইফাই থাকে আজীবনের জন্য ডিশ ফ্রি পাচ্ছেন। আচ্ছা ভুল করেও কইেন না ভাই, আপনি তো ভিডিওতে কইছেন ওয়াইফাইও লাগবে না, ডিশও লাগবে না, এই কথা ভুলেও কইেন, এই কথা শুনতে শুনতে কান ফালা হয়ে গেছে। আমি কিন্তু আজ পর্যন্ত কোনো ভিডিওতে বলি নাই ওয়াইফাই লাগবে না। আপনি ফ্রি ডিশটা দেখতে গেলে অবশ্যই আপনার বাসায় ওয়াইফাই লাগবে, ঠিক আছে। এটা কিন্তু কেউ ভিডিওতে বলে না, স্কিপ রেখে দেয়, হাইট রেখে দেয় ভিডিওতে ভিউ বাড়ার জন্য। আচ্ছা আচ্ছা, আমার ভিডিওতে এত ভিউ দরকার নাই, রিয়েল কাস্টমার যারা তাদেরকে দরকার, যারা প্রোডাক্ট কিনে উপকৃত হতে চায়, যারা যেই প্রোডাক্টটা সার্চ করতেছে, ওরা যেই প্রোডাক্টটা খুঁজতেছে সেটার জন্য আমার ভিডিওতে পায়, ঠিক আছে, ওইগুলি দরকার। এখন আমি এখানে একটা শিল্পী এনে নাচ গান করা আমার ভিডিওর ভিউটা বাড়াইলাম, প্রোডাক্ট সেল হইলো না, লাভ কি? লাভ কি আছে না মাঝে মধ্যে বলেন আপনারা বেঙ্গু ভাই যে ভাই ভিউ তো হয়েছে অনেক, সেল নাই কেন? সেল নাই কেন, হ্যাঁ এটা হচ্ছে বিষয়। আপনি যদি অথেন্টিক ইনফরমেশনগুলো আপনি ভিডিওতে দিতে পারেন, অথবা আপনি যদি অথেন্টিক প্রোডাক্টগুলো আপনি সেল করেন, তাহলে আপনার ভিউ দরকার হবে না, সেল এমনিতেই হবে, ঠিক আছে। তো আমরা 24 ইঞ্চির মধ্যে নন স্মার্ট টিভি পাচ্ছি 7,500 টাকার মধ্যে, স্মার্ট টিভি পাচ্ছি 9,500 টাকা, 8,900 টাকা। আচ্ছা আচ্ছা, 8,900 টাকা। 32 ইঞ্চি স্মার্ট সিঙ্গেল গ্লাস পাচ্ছি 11,500, ডাবল গ্লাস পাচ্ছি 12,500। এগুলো হচ্ছে এই দুটো হচ্ছে গোল্ডেন প্লাস কোম্পানির টিভি। গোল্ডেন প্লাস সম্পর্কে তো নতুন করে বলার কিছু নাই। যারা বাজারে সোনি প্লাস নামে টিভি সেল করে, স্মরণ করিয়ে দিচ্ছি, সোনি প্লাস বলতে বাংলাদেশে কোনো কোম্পানি নাই, সোনি প্লাস বলতে কোনো প্রোডাক্ট বাংলাদেশে ইম্পোর্ট হয় না। গোল্ডেন প্লাস কোম্পানি হচ্ছে একমাত্র সোনি প্লাসের উত্তরসূরি। দ্বিতীয় যত সোনি প্লাস আপনি বাজারে দেখবেন বিভিন্ন টিভিতে স্টিকার লাগানো, ঠিক আছে। তো এরকম আনঅথরাইজড প্রোডাক্ট থেকে আপনারা সাবধান হবেন সব সময়, ঠিক আছে। ওকে, তাহলে আমরা গোল্ডেন প্লাসের মধ্যে 32 ইঞ্চির মধ্যে আরো কিছু মডেল টিভি দেখাইতে পারি। সেটা হচ্ছে জেবিকো কোম্পানি। আচ্ছা ডাবল গ্লাস, হ্যাঁ, একটা, দুইটা, তিনটা, চারটা, আচ্ছা জেবিকোর 4টা মডেল। সেই ঐতিহাসিক যে অফার মাত্র 13,900 টাকা, 13,900 টাকার মধ্যে 3 বছরের গ্যারান্টি, 32 ইঞ্চি টিভি। আচ্ছা, জেবিকোর ভয়েস কন্ট্রোল টিভি শেষ হয়ে গেছিল, 120 টিভি কিন্তু অলরেডি আবার চলে আসছে। আচ্ছা আচ্ছা, 32 ইঞ্চির মধ্যে ভয়েস কন্ট্রোল ছাড়া যদি নেন 3 বছরের গ্যারান্টি, 13,900। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম প্রাইজের 32 ইঞ্চি টিভি জেবিকোর। আচ্ছা, 13,900 ভয়েস কন্ট্রোল সহ নিলে এই যে দেখেন কত সুন্দর রেজুলেশন টিভি, রেজুলেশন দেখে মাথা নষ্ট। এটার যে সাউন্ড রে ভাই, টিভি কিন্তু ফুলার মতো পাতলা ভাই, ঠিক আছে। আমার মনে হয় যে টিভির ভিতরে কিছু নাই, কিন্তু সাউন্ড যখন দেই মনে হয় যে বাবা স্পিকার পাইছে কই, মেটাল বডির মধ্যে কিন্তু ভাই। আচ্ছা আচ্ছা, মেটালের মধ্যে, হ্যাঁ অনেক একেবারে স্লিম, হ্যাঁ স্লিমের মধ্যে ভয়েস কন্ট্রোল সহ 3 বছরের গ্যারান্টি, 15,500 টাকা, 15,500। আচ্ছা, সেম এই টিভিতে যদি আপনার এই ডাবল গ্লাসের মধ্যে দুইটা মডেল আছে, ভয়েস কন্ট্রোল ছাড়া নিলে 14,900। আচ্ছা, ভয়েস কন্ট্রোল সহ নিলে 16,500 টাকা। এগুলো মোটামুটি প্রোটেকশন দিতে পারে ভাই, অনেক প্রোটেকশন ভাই, প্রোটেকশন হালকা কি। যাই হোক, এটা হচ্ছে আপনার ডাবল গ্লাসের মধ্যে 3 বছরের গ্যারান্টি, 14,900 টাকার মধ্যে, আর ভয়েস কন্ট্রোল সহ নিলে 16,500 টাকার মধ্যে। এটা হচ্ছে জেবিকো কোম্পানি, এই দুইটা মডেল। গুগল টিভিটা আছে, আগের রেডি আছে এখনো, 18,500 টাকা। হ্যাঁ, 18,500 টাকার মধ্যে ফ্রেমলেস গুগল ভয়েস কন্ট্রোল টিভি 32 ইঞ্চি। তারপরে যদি আপনি 32 নোভার মধ্যে যান, অনেকগুলি ভেরিয়েশন আছে, অনেকগুলি ভেরিয়েশন, 16,500, 17,500, 18,500, 19,500। আবার একটু বলেন ভাই। আচ্ছা, নোভার হচ্ছে সবগুলি 5 বছরের গ্যারান্টি, সিঙ্গেল গ্লাস আছে ভয়েস কন্ট্রোল ছাড়া। আচ্ছা আচ্ছা, 16,500, ভয়েস সহ সিঙ্গেল গ্লাস 17,500, ভয়েস সহ ডাবল গ্লাস 18,500। এটা হচ্ছে 18,500। গুগল টিভি আছে 19,500। আর এটা 19,500 গুগল টিভি। এগুলো তো একদম বাসায় সার্ভিস, এগুলি সবগুলি 5 বছরের গ্যারান্টি, ভয়েস কন্ট্রোল সহ এবং হোম সার্ভিস পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমাদের 32 এর ভেরিয়েশন সেগমেন্টেড। হ্যাঁ, তারপরে যদি আপনি কনভার্ট হয়ে 43-এ যান, 32 এবং 43-এর মাঝখানে কোনো সাইজ আর এখন বর্তমানে নাই। 21,900 থেকে শুরু করে, এই মাথা থেকে শুরু করে এই পর্যন্ত যা দেখতেছেন সব হচ্ছে 43 হিউজ ভেরিয়েশন, অনেক ভেরিয়েশন আছে।
এটা প্রাইস গোল্ডেন প্লাস কোম্পানি 43 এর মধ্যে আপনার 4টা মডেল আছে। 4টা মডেল, আচ্ছা। এই দুইটার মধ্যেই 4টা মডেল। আচ্ছা আচ্ছা। সিঙ্গেল গ্লাস ভয়েস কন্ট্রোল ছাড়া 21500। ওকে। ভয়েস কন্ট্রোল সহ নিলে 22500। 22500। ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল ছাড়া 22500। ভয়েস কন্ট্রোল সহ 23500। 23500। হ্যাঁ, এই হচ্ছে আপনার 2টা ডিবি, 4টা ডিবি। তারপরে গুগলের মধ্যে 1 2 3 4 আচ্ছা 4টা ভেরিয়েশন আছে গুগলের মধ্যে 43 ইঞ্চি। ওকে। জেবিকো গুগল টিভি 28500। এটা ফুল এইচডিটা না? ফুল এইচডি রেজোলিউশন। আচ্ছা আচ্ছা। আর কিউএলইডি যেটা হ্যান্ড ফ্রি ভয়েজার স্যামসাং এর প্যানেলের তৈরি যেটা, আচ্ছা এটা 37500। 37500। 37500। আর এগুলো কিন্তু 4 বছরের প্যানেল এগুলো গ্যারান্টি। সব প্যানেল 4 বছর, পাঁচ হচ্ছে 2 বছর। আচ্ছা। গোল্ডেন প্লাস কোম্পানির ডাবল গ্লাসের গুগল টিভি আছে, হ্যাঁ। এটা মাত্র 2 পিস টিভি আছে। আর 2 পিস? হ্যাঁ, শেষ। 31500 টাকার মধ্যে বানাই নিতে পারলেন না? না, আপাতত আর এটা সম্ভব হচ্ছে না। তবে জেবিকো গুগল ডাবল গ্লাসের টিভি আওয়ার সম্ভাবনা খুব আসার সম্ভাবনা বেশি আছে এই উইকে, এই সপ্তাহের মধ্যেই। ওকে ওকে। ঠিক আছে, এই জন্য আর জোর দেই নাই আর কি তার উপরে। মানুষ জেবিকোর গুগল ডাবল গ্লাসের টিভি যখন পাইবো তখন আর অন্যদিকে তাকাইবো না। ঠিক আছে, আচ্ছা, এটা তো 4 বছরের প্যানেল গ্যারান্টি। 4 বছর প্যানেল গ্যারান্টি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর এটা হচ্ছে নোভা গুগল টিভি, ওকে। 36500। 36000। এটা কিন্তু অনেক স্লিম ভাই, দেখছেন? পুরো স্লিম নোভার মধ্যে। হ্যাঁ, কত কইছি? 36500। 3000 টাকা ডিসকাউন্ট। 33500। 33500 টাকার মধ্যে 5 বছরের গ্যারান্টি নোভা গুগল টিভি ভয়েস কন্ট্রোল সহ। আচ্ছা, ঠিক আছে। এইটা হচ্ছে 50 ইঞ্চি টিভি। এটার মধ্যে 2টা মডেল আছে, আচ্ছা। একটা অ্যান্ড্রয়েড একটা গুগল। ওকে। অ্যান্ড্রয়েডটা নিলে 32500, গুগলটা হচ্ছে 42500 টাকার মধ্যে। ডিজাইন কি সেম? হ্যাঁ, ডিজাইন সেম, ওটা ব্ল্যাক হবে। আচ্ছা আচ্ছা। এটা যেরকম সিলভার, হ্যাঁ, অ্যান্ড্রয়েডটা ব্ল্যাক সিলভারটা হবে। হচ্ছে গুগল টিভি। গুগল টিভি। আচ্ছা। এটা হচ্ছে আপনার 42500 টাকার মধ্যে। রাইট। 55 ইঞ্চি আমাদের ওয়েবওয়েজ আছে 52500 টাকা, 5 বছরের গ্যারান্টি। 75-85 ইঞ্চি টিভিও আছে, আমি ভিডিওতে আপনাকে দেখাই দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। যাই হোক, সারা বাংলাদেশের একমাত্র কোম্পানি ইলেকট্রনিক্স যারা কখনো কারো কাছ থেকে কোনো অ্যাডভান্স টাকা নেয় না হোম ডেলিভারির ক্ষেত্রে। তবে কুরিয়ারের ক্ষেত্রে কেউ যদি কুরিয়ার দিতে চায় 200-300 টাকা, 500 টাকা মানুষে বলার সাহসই পায় না। পানি না না, কুরিয়ারে পাঠাইতে লাগে 500 টাকা। আচ্ছা আচ্ছা। 32 ইঞ্চি টিভি কুরিয়ারে পাঠাইতে লাগে 500 টাকা। মানুষ যদি জিজ্ঞা ভাই কত টাকা অ্যাডভান্স দিব, মুখ দিয়ে 500 বাড়িলে আমি থামায় দিই, থামা দিয়ে কই ভাই 300 দেন। 300 দেন। 300 গায়ে লাগে না। না, 300 দিলে হয় কি, অনেকে মনে করে যে 300 কি আর মাইরা দিব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সেটাই, সেটাই। মানে অ্যাডভান্সটা নেই কি আপনার মানে গর্জ থাকে। তারপর যদি পারেন ঠিক ভিডিও আছে, কল দিয়ে একটু দেখেন। হ্যাঁ, ভিডিও কল দিয়ে দেখে নিন। আর আমি 32 ইঞ্চি টিভির জন্য 200 টাকা জরিমানা দিয়ে নেই কুরিয়ারে। আচ্ছা। তাও 500 টাকা চাই না। তো কুরিয়ারের জন্য আপনি 300 টাকা দিতে পারেন। তো 24 ইঞ্চির জন্য নেই আপনার 250 টাকা। 250 টাকা। আচ্ছা। 24 ইঞ্চির জন্য 250 টাকা কুরিয়ারের ক্ষেত্রে। হোম ডেলিভারি নেবেন 1 টাকা নেব না। ওকে ওকে। 32 ইঞ্চির জন্য 300 টাকা। 300 টাকা কুরিয়ারের ক্ষেত্রে, Okay. হোম ডেলিভারির ক্ষেত্রে না। আর কুরিয়ারের ক্ষেত্রে প্রবাসীরা যদি বলে তাহলে অ্যাডভান্স টাকা নিয়েও না। প্রবাসীদের জন্য নেই না। প্রবাসীরা অনেক হ্যাঁ, সুযোগ সুবিধা পায়। প্রবাসীদের জন্য নেই না, কারণ প্রবাসীদের জন্য 300 টাকা যদি কোয়েট প্লাস দেওয়া লাগবে তাহলে এটা লজ্জাজনক। লজ্জাজনক, ওনারা হ্যাঁ। হাসে অথবা ওনার জন্য হার্মফুল এটা। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে যেরকম আনাচে কানাচে বিকাশের দোকান পাওয়া যায়, বিদেশে কিন্তু এটা পাওয়া যায় না, সেটা পাওয়া যায় না। 200-300 পাঠাইতে গিয়ে তার আধা ঘন্টা 1 ঘন্টা যা পাঠাইতে হয়, তার জন্য পেরেশানি হয়। পেরেশানি এই জন্য হয়। প্রবাসীদের ক্ষেত্রে নেই না। আচ্ছা। বাংলাদেশের ক্ষেত্রে নেই, যাতে তার আগ্রহটা থাকে টিভি Right, নেওয়ার right, জন্য। right, right. ঠিক আছে, অনেকের ক্ষেত্রে সেটা নেইও না। যাই হোক, আমার একটা কথা সেটা হচ্ছে টিভি যার কাছ থেকে কিনেন অফিসিয়াল গ্যারান্টি সহ কিনবেন, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিনবেন, তারা আপনাকে বেটার সার্ভিস দিবে, এটার উপরে বেস করে কিনবেন। তবে পিঙ্কু ভাইয়ের খুব শখ ছিল আমার আজকে পিঙ্কু ভাইয়ের কাছে একটা গান শুনবো। পিঙ্কু ভাই অনেক বড় একজন সিঙ্গার, কিন্তু আজকে টাক্কুবেল, মাথায় চুল নাই, এখন সবার সামনে আসতে পারবে না, আর ওই গানও শোনাইতে পারবে না। তবে সে কথা দিছে টুডে অর টুমরো একটু রিহার্সাল করতেছে, গ্যাপ গেছে একটা, টুডে অর টুমরো আমাদের সবাই গান শোনাবে। আচ্ছা। ওনার জন্য দোয়া করবেন, নিপটন ইলেকট্রনিক্সের জন্য দোয়া করবেন। আমরা যেন প্রপার যে সার্ভিসটা, যে ব্লগার যে ইউটিউবাররা আছে আমাদের চ্যানেলে, আমাদের শোরুমে আয়সা যখন আমাদের সম্পর্কে একটু সুনাম বলে বা বলে যে ভাই এখান থেকে আপনি বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান নিতে পারেন, তাদের যে আশা ভরসা, যে মানে তাদের যে ইচ্ছা, সেটা যেন আমরা অক্ষুণ্ণ রাখতে পারি। Right. এবং আমরা আমাদের বিজনেসের যে প্রতিশ্রুতি প্রত্যেকটা কাস্টমারকে দিই, বিশেষ করে আর্থিক অসচ্ছল, গরিব, অসহায় অথবা এতিম অথবা বৃদ্ধ, বয়স্ক, বয়োজ্যেষ্ঠ বাবা মা যারা আছে, তারা যখন আমাকে অন্ধের মতো বিশ্বাস করে, ঠিক আছে, যে বাবা তোমার উপরে আমার বিশ্বাস আছে, আমি আশা করি তুমি আমাকে ঠকাবা না, এই কথাগুলি যারা বলে, তাদের বিশ্বাসের মূল্যগুলি আমার কাছে নিজের বাবা মার কথার মতোই মনে হয়। নিজের বাবা মাকে আমি যেভাবে যত্ন করে তাদেরকে না ঠকিয়ে যদি আমার কাছে কোনো প্রোডাক্ট চায়,
তাদেরকে আমি যেভাবে দিব ঠিক কাস্টমারকে আমি এইভাবে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, কথা আর বাড়াবো না। আলহামদুলিল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউয়াসলি করতে পারবো, বুঝতে পারিনি, ধারণা ছিল মাঝখানে গিয়ে আমার মাথা ব্যথা শুরু হবে। যাই হোক, হয় নাই। তো এখানে 32 ইঞ্চি কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে, হিউজ পরিমাণে কালেকশন। আপনারা কিন্তু আমাদের এখান থেকে আইসা পারচেজ করতে পারবেন। মানে এক পিস টিভি কিনলেও কিন্তু আপনি পাইকারি রেটে প্রোডাক্ট পাচ্ছেন। এটা নিপটন ইলেকট্রিক্সে কিন্তু এটাই সবচেয়ে বড় মজা, যে আপনি 10 পিস টিভি কিনলে যে রেট পাচ্ছেন ফ্যাক্টরিতে, এখান থেকে এক পিস টিভি কিনলে এই রেটটা পাচ্ছেন। আর সার্ভিসের ক্ষেত্রে কোম্পানি যেই সার্ভিসটা আপনাকে গাফিলতির মাধ্যমে দিবে, নিপটন ইলেকট্রিক্স এই সার্ভিসটা তাদের থেকে অনেক বেশি গুরুত্ব দিয়ে নিজ উদ্যোগ নিয়ে ছেড়ে দেয়। মাঝে মাঝে থ্রেডও দেয়। হ্যাঁ, থ্রেড দেয়, ঠিক আছে। ভিডিও কি কোম্পানি দেয় না? কোম্পানি দেয় না, কোম্পানি আমি কি কই না কই, ঠিক আছে। এখন আমার কথা যদি ইলিগাল হতো তাহলে কোম্পানি আমার প্রোডাক্ট দেওয়া বন্ধ করে দিত। আরেকটা ব্যাপার হচ্ছে জেবিকো টিভি নিয়ার অফ ঢাকা, ঢাকা এবং নিয়ার অফ ঢাকা, এটা নিয়ে অনেকের কথা বলা হয়েছে যে ইকরাম ভাই ভিডিওতে বলেছে কোম্পানির কাছে কমপ্লিট দিছে, যে ভিডিওতে বলছে সে ঢাকা এবং ঢাকার আশেপাশে, ঠিক আছে, হোম সার্ভিস দিবে। তা আমরা কেন পারবো না? আচ্ছা, এখন কোম্পানি থেকে ডাইরেক্টলি কোশ্চেন অ্যান্সার হচ্ছে ইকরাম ভাই এখানে ইনভেস্ট করছে, সার্ভিস দেওয়ার জন্য সে ইনভেস্ট করেছে। আচ্ছা, একজন সার্ভিসম্যান ইনভেস্ট করছে, আপনারা করেন। তো আমি যেখানে প্রতি মাসে যদি আপনাদের কাছ থেকে বিজনেস করে প্রফিট 1 লাখ টাকা প্রফিট করতে পারি, তো আমি আপনাকে সার্ভিস দেওয়ার জন্য কেন 10,000 টাকা ইনভেস্ট করতে পারবো? ঠিক আছে। এখন সবাই যদি কিছু মানুষ আছে না, যে বলে না গ্রামের মানুষ কৃপণ যারা, তাদেরকে বলে যে মুঠি করে বালু ধরলে, হ্যাঁ এমনকি প্রায় একটা বালু নখের বা আঙ্গুলের চিপা দিয়ে পড়বো না, ঠিক আছে। কিন্তু আমি কিন্তু বালি যখন ধরি তখন অর্ধেক বালি পড়ে যায়, কারণ আমার এই কিপটামি অভ্যাসটা শুরু সময় থেকেই নাই। আমি চাই আমি ভালো থাকি, সবাইকে ভালো রাখি। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।